যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরিও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যারা পারেন আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যারা পারেন না তারাও পড়ার চেষ্টা করেন, কারণ এখানে আশপাশে যত শয়তান আছে এই শয়তানগুলো তাড়াইতে আমাদের এখন অ্যান্টিবায়োটিক লাগবে। এই অ্যান্টিবায়োটিকের নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা যতদূর পৌঁছায় যাবে ততদূর পর্যন্ত এখানে কোনো শয়তান থাকতে পারবে না মানুষ ছাড়া। এখন মানুষের মধ্যে যদি শয়তান ভেদ করে বসে থাকে বা মাহফিলে আসে না, আশপাশে দোকানপাটে ঘুরে বেড়ায়, সেটা মানুষের চাইতে খুব বড় শয়তান। আপনার মনে কষ্ট নিয়েন না, কথাটা একটু কেমন যেন হয়ে গেল, একটু ভারী দিয়ে কথা বলে ফেললাম মনে হয়, এজন্য ভুল বুঝবেন না। সকলে মাহফিলে চলে আসেন, সবাই পড়ুন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه
وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. সবাই জোরে জোরে পড়েন, জবান খুলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরিও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং আজকের সুন্দর একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে যত্ন সহকারে এই মহল্লা থেকে অল্প স্বল্প কিছু লোক আমাদেরকে ডাক দিয়ে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলে আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পাঠ করি সেই নবীর শানে যে নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। যে নবী কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাকের কাছে বলবে, রব্বুল আলামিন আমাদের এই উম্মতকে আমি যে জামা উঁচু করে ধরলাম এই আমার এই পাঞ্জাবির এই কোচের মধ্যে আমার উম্মতদেরকে দিয়ে দাও। সেই নবীর শানে আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে শহীদ হয়েছেন আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এই পৃথিবীতে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ তাআলার একটা মূল উদ্দেশ্য হলো, ফেরেশতারা কিন্তু ওই সময় ঝগড়া করেছিল আল্লাহর কাছে যে রব্বুল আলামিন তুমি তো মানুষ সৃষ্টি করবে ঠিক আছে, কিন্তু পৃথিবীতে যাওয়ার পরে এরা পৃথিবীর ময়দানে যে এরা মারামারি হানাহানি কাটাকাটি করবে, জমি নিয়ে ঠেলাঠেলি করবে, জমির আইল নিয়ে ঠেলাঠেলি করবে, সুদ ঘুষ রাহাজানি সমস্ত পাপ জগতের যত যা কিছু আছে সব করবে। সুতরাং আপনার ইবাদতের জন্য তো আমরা যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন যে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন এবং মুসলমানের ঘরে জন্মদান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দেখেন, যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করলেন তারা যখন মৃত্যুবরণ করে তো তারা তাদের ওই লাশটাকে, ওই মানুষটা মরে যাওয়ার পরে তারা গান বাজনা শুরু করে, ঢোল তবলা বাজাইতে থাকে। ঢোল তবলা বাজাইতে বাজাইতে তাদের শ্মশানে নিয়ে যেয়ে ওই লাশটাকে বিচ্ছিরি অবস্থায় এই দুনিয়ার জমিন থেকে একবারে নিচ্ছিন্ন করে দেয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এমন একটা ধর্ম আমরা পেয়েছি যে হাসলিও সওয়াব, কাঁদলে চোখের গুনাহ মাফ। যারা বলেন সুবহানাল্লাহ। এমন একটা ধর্মে আমরা কি করেছি? জন্মগ্রহণ করেছি। সম্মানিত হাজিরিন, আমরা গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ করেছি, যে গুনাহর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে আযাব দিয়ে সতর্ক করে দেয় যে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আছি, তোমরা থেমে যাও। সম্মানিত হাজিরিন, আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি আনুষঙ্গিক কিছু কথা বলতে চাই। সেটা হলো, আমার সামনে যদি মানুষ না থাকে তাহলে কথা বলবো কাদের নিয়ে? কামালহাট নাকরাজপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল শুরু হচ্ছে। সম্মানিত হাজিরিন, একটা টিচার যখন কথা বলে, যদি ছাত্র সামনে না থাকে তাহলে টিচার কথা বলবে কাদের? টিচার ক্লাস করবে কাদের নিয়ে বলেন? এজন্য যারা যুবক ভাইয়েরা আছেন, আপনারা দ্রুত এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন, এসে বসে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত নিয়ে যান। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব ইসহাক আলী বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুক, আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলের এত সুন্দর আয়োজন যারা করেছেন সবার জন্য আমার দোয়া রইল, এবং এই মাহফিলে যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আপনারা এই মাহফিলের এত আয়োজন করেছেন, মাশাআল্লাহ, খুবই আলহামদুলিল্লাহ। সব দিক থেকে ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যাটা হলো মাহফিলের লোক নাই। এইটা হচ্ছে সমস্যা। কথা বলবো কাদের নিয়ে? তো আমরা যতটুকু মানুষ আছি, যে কয়জনই আছি, আমরা আমার যতটুকু সময় দেওয়া হয়েছে, আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের, কোরআনের 66 নং সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار.